বিষয়টা হয়েছে যে তুমি ভিডিওস দেই না আর এই যে আই হোপ তার এটা হচ্ছে যে শোনো লক্ষ্মী কিভাবে বসে ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাফাইসা নিশা ফ্রম নাফাইসা নিশা ব্লগস ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আমি ইউটিউবে ভিডিওস দেই না, মানে এইভাবে প্রফেশনাল ভাবে ভিডিওস দেই না প্রায় বছর খানিকের উপরে হয়ে গেছে। লাস্ট কবে ভিডিও দিয়েছিলাম আমার একদম মনে নাই। তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আপু আপনার ফেসবুক পেজের কি হয়েছে, আপনি কেন ফেসবুক পেজে ভিডিওস দিতেছেন না? এগুলো নিয়ে আপাতত কিছু বলবো না, এটার জন্য কিছু সময় প্রয়োজন। সময় পরে আমি সবকিছুর উত্তর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যারা যারা আমার ব্লগ মিস করতেছিলেন প্লিজ এখন থেকে ইউটিউব চ্যানেলটা অবশ্যই ডেইলি চেক আউট করবেন, কারণ আমার ডেইলি ভিডিও এখন ইউটিউব চ্যানেলে যাবে, যে পর্যন্ত আমি ফেসবুক পেজে আবার অ্যাক্টিভ না হচ্ছি। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হইতেছে। শোনেন, আমি তো আপনাদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি না, তো ফ্রেন্ডলি ভাবে কথা বলি। তার আগে ভিডিও দেখার আগে একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আজকের ভিডিও কিরকম লাগতেছে এখন পর্যন্ত আমি শুরুই করিনি অবশ্য, যাই হোক, তো প্লিজ একটু শেয়ার করেন, ঠিক আছে? সো আজকে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে, মানে ওদের, ঠিক আছে, মানে আমি তো ওদের মা, রাইট? আর ক্যাট মম আই এম। তো ক্যাট মম হয়ে আমি ওদের জন্য কি করলাম জীবনে বলেন, কি করলাম? এই যে আমার নাদুস নজর আবলা মার্কা একটা ছেলে, দেখেন এটা ইনোসেন্ট একটা ফেস, দেখেন এটা দেখলে মনটা চায় না গাল কামড় দিয়ে খায়া ফেলে। আমারও সেম ফিলিংস হয় অবশ্য আপনাদের মতন। তো নট অনলি হেম, এটা আমার একটা নাদুস নজর একটা ভুট্টো একটা বাচ্চা, এটা হচ্ছে এত ইনোসেন্ট, এত শান্ত, এত শিষ্ট, অ্যান্ড মোর ইম্পর্টেন্ট থিংস ওর নাম কিন্তু হচ্ছে জেফি। সো জেফি, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, বলো। হাই, আই এম জেফি, I'm Nisha's son. হ্যাঁ, একটা আলু গুলা একটা পোলা আমি। হ্যাঁ, এই তো সুন্দর। যাই হোক, কিছুদিন আগে ওকে টিম করা দিয়েছিলাম, দেখেন ফারটা ভরে ফেলছে। তো আসেন আরেকজনের সাথে মিট করাই, যারা যারা চিনেন না আমার ফ্যামিলির সাথে, যারা যারা আপনারা এখন পর্যন্ত মানে কানেক্টেড না, আসেন সবার সাথে মিট করাই দিই। তো এই হচ্ছে আমার আরেকজন। কই যাস তুই? যাই হোক, যাই না, এই হচ্ছে আমার আর একটা ইনোসেন্ট নাদুস বাবু, যে কিনা আমার ফার্স্ট কিড। আমার হচ্ছে জোয়া বেবি, এন্ড জোয়া সে হাই টু অল অফ দেম, হাই টু অল অফ দেম। বাই দ্য ওয়ে, জানুয়ারির 25 তারিখে কিন্তু জোয়ার বয়স হয়ে যাবে প্রপারলি। কত বলবো না, যাই হোক ওগুলো বিষয় না। এখন কথা হচ্ছে যে আমি ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। আই হোপ দে উইল লাইক ইট। তো আপনাদের সাথেও শেয়ার করবো, চলেন শুরু করা যাক। কি আনছি ওইটা আপনাদের সাথেও শেয়ার করি। এই যে এই চাঙ্গুস খানরে, এটা আমার নাতনি, মানে হইতেছে আমার হচ্ছে পুকি। পুকি সে হাই বলো। আমি হচ্ছে নিশার গ্র্যান্ডসনই তো হচ্ছে, গ্র্যান্ড ডটার। ওখানে আসেন, খালি এমন করতে। যাই হোক, ওদের জন্য আই হোপ তারা অনেক বেশি পছন্দ করবে। তো ওদের রুমে হচ্ছে ওদের কোনো বেড নাই, ঠিক আছে? ওইভাবে হচ্ছে ওদের কোনো বেড নাই। তো বেড না থাকার কারণে ওদের শুইতে কষ্ট হয়, যেহেতু সামনে এখন হচ্ছে অক্টোবর চলতেছে, ডিসেম্বর পরে জানুয়ারি, এখন পুরা শীত চলবে ডিসেম্বরের ভেতরে। তো এর জন্য আমি ভাবতেছিলাম যে ওদের জন্য কিছু একটা করা উচিত, আর ওদের যে রুমটা ওইটা আরো কাস্টমাইজ করতে হবে। তো এইটা আমি আনছি একটা ফেসবুক পেজ থেকে। তো এই জিনিসটা যেটা হচ্ছে যে দুইটা বেড, এন্ড এটা এত সুন্দর একটা বেড, মানে এটা আমি হচ্ছে হ্যাঙ্গিং টাইপের যে বেডগুলো আছে না ওইরকম। ও তার আগে একটা কাজ না করলে অসম্পূর্ণ রয়ে যাবে। কি আমরা যে ভিতরে অ্যাকচুয়ালি কি আছে আমরা ছিঁড়েই ফেলবো, যা। ওকে, ইয়েস, আই থিঙ্ক তারা এটা অনেক বেশি পছন্দ করবে। তো এই জিনিসটা হচ্ছে, আসো ক্যামেরাম্যান একটু ক্লোজলি নেই ভিডিওটা, কাছে আসো একটু। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে দুইটা, যেহেতু দেখুন ওরাই এখন দেখেন কিভাবে তাকায় আছে, দেখেন কিভাবে তাকায় আছে। কি বাবা, এটা কি আছে? ওমা, এটা আগেই দৌড় দেয়। যাই হোক, ব্যাপার না। তো এই যে এই জিনিসটা এত সফট, ও মাই গুডনেস। আই হোপ তারা এটার মধ্যে শুইতে অনেক বেশি পছন্দ করবে। তো এটা হচ্ছে আমার জেফি বাবার জন্য আনছি, যেহেতু সে ছেলে, আর অ্যাশ কালারটার সাথে খুব যায়, হোয়াইটের ভিতরে সুন্দর লাগবে। আর আমার মেয়ের জন্য যেটা আমি আনছি সেটা হচ্ছে পুকি কালার। এই যে এটা হচ্ছে আমার মেয়েটা, হ্যাঁ, মানে এই জিনিসটা হচ্ছে ওই রে মাথাটা, যাই হোক, এটা হচ্ছে এইভাবে ঝুলানো থাকবে,
ইয়াস, এটা এইভাবে ঝুলানো থাকবে। এখন এইটা তো অনেক সফট। তো চলেন, যেহেতু দুইটা আমি আনছি, এই দুইটা, তো চলেন দেখা যাক যে ওদের কিরকম লাগে, ওদেরকে ওই জায়গায় সেট আপ করে দিই। শোনো লক্ষ্মী, এই যে এখানে বসো, দেখো তো আরাম লাগে কিনা, দেখো। সুন্দর, বিষয়টা কিন্তু সুন্দর। আই হোপ তাদের মজা লাগবে। কিভাবে বসে আছে, আই থিঙ্ক এটা ওর পছন্দ হয়েছে। এখন জানি না, এটা তো আনছি স্টিল, ও নড়ে না। আমি কিন্তু ওর সোফার উপর রাখছিলাম, ঠিক আছে, তারপর নড়ে নেই। ঠিক আছে, যাই হোক, ব্যাপার না। তো এই হচ্ছে আমার জয়া জেফির রুম। যেহেতু ঠান্ডা চলে আসবে, তো এই জায়গাটা পুরো কভার আপ করে দেবো। এখন তো রোদ বাতাস ঠিকঠাক যেন আসতে পারে, এর জন্য এইভাবে রাখি। তো আমি ডিসাইড করছি এই দুইটারে এই বরাবর রাখবো, এই বরাবর দেবো, কারণ এখানে যেহেতু এখনো খোলা, বৃষ্টি আসতেছে, কখন না কখন ভিজে যায় বলা যায় না। অবশ্যই আমি রাতে কাভার করে দিই যেন বৃষ্টি না ঢুকে। তো এখন আমি এই যে এখানে একটা সেট করব আর এখানে একটা সেট করবো। সো লেটস সি যে ওদের আসলে এটা ভালো লাগে কি না। ওকে, উঁচা নিচে, ও ও ও এটা আরো নিচে আসবে। এটা হচ্ছে একটা সেট হয়ে গেছে। এই পর্যায়ে এটা দেখতে এরকম লাগতেছে। আই হোপ, ওইটা তো সেট করলাম ঠিকঠাক। এখন দেখি এইটার অবস্থা, এইটা বেশি সুন্দর। এটা কিন্তু রাতে এই জায়গা কিন্তু ঢাইকা দিস, ঠিক আছে, নাহলে কিন্তু হচ্ছে পরে দেখা যাবে বৃষ্টি আইসা নষ্ট হয়ে যাবে। এই যে বেড দুইটা দেখতে এই পর্যায়ে এরকম লাগতেছে। এখন নিচেরটাই তো ইজিলি বসবো, এটা আমি বুঝতেছি। এখন উপরেরটায় লাভ দিয়ে উঠবো কিনা জয়া, এটাই আমি বুঝতেছি না। আজকের ভিডিও আপনাদের কাছে কিরকম লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। জয়া জেফির রুমটা আপনাদের কাছে কিরকম লাগছে ওইটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। কই দৌড়াস। সো চলেন দেখা যাক যে আমার ছেলে পেলের এই বিছানা কেমন লাগে। চলো বাবা, চলো, সেই হাই টু এভরিওয়ান। এখন বিছানায় ওদেরকে দিয়ে দিব। এই যে কিরে, কার জন্য আনলাম বিছানা? মজা লাগে না? সবাই নেই, কমফোর্টেবল, কমফি বাবা, কমফি, স্টে হিয়ার, থাকো এখানে একটু থাকো। মা তোমার জন্যই তো আনছি, যে তোমার নরম গদি বিছনা। 8 কেজির ওপরে, 8 কেজি পর্যন্ত এটা হচ্ছে নিতে পারে, 8 কেজি পর্যন্ত ওজন নিতে পারে। তো বইতে ভালো লাগে, নরম বাবা, এটা নরম, এটা মজা। এখানে তুমি ঘুমাবা, তুমি ঘুমাবা, জয়া ঘুমাবে, বুঝছো বাবা? থাকো মা, থাকো। একটু কমফোর্টেবল হইতে দেওয়া উচিত। বিছানা তো দিয়ে দিচ্ছি, কারণ শীতের দিনে এটা অনেক কমফোর্টেবল, অনেক আরাম দিবে। আর এই জায়গা তো পুরোটা আমি আরো কভার আপ করে দিব না, তো এখানে ঠান্ডা আসার কোনো চান্সেস নাই। তো ওদের একটা বিছানা দরকার, যে ফ্লোরের মধ্যে শোয়। এখন তো গরম দেখে তেমন একটা সমস্যা নাই, বাট শীতের দিনে তো ঠান্ডা লেগে যাবে। বাচ্চাদের তো এমনিতে পার্সিয়ানদের ঠান্ডা বেশি লাগে। তো দেখা যাক। এই যে আমার মেয়ে তো হচ্ছে একটু টুপটাপ করে বসতেছে। জয়া, তোমার কেমন লাগতেছে মাম্মা? আই ইউ ফিলিং গুড? মা ভালো লাগতেছে পাখি? ও বাবা, এই যে আমার পোলা তো পুরো বইসেই পড়ছে। প্রথমে ভাবছিলাম পছন্দ হইব না, বাট আমার জেফি বসার পরে আর উঠতেছেই না। বাবা মজা লাগতেছে? তোমার কি ভালো লাগতেছে? তো ওদের এই বিছানাটা অনেক পছন্দ হয়েছে। যাক, আমার টাকা উসুল। যদি ভিডিওটা হলে ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে নেক্সট কোনো ভিডিও আসলে নোটিফিকেশন ইজিলি আপনার কাছে চলে যাবে। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কিরকম লাগছে, এরকম আরো ভিডিওস চান কিনা ডেইলি লাইফের, ডেইলি রুটিনের, আমি দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।